আমরা কি করতেছি এখন বোর্ডিং টাইম আমাদের, তাই না? জি স্যার। বোর্ডিংয়ের সময় আমাদের শেডের মধ্যে টেম্পারেচার, হিউমিডিটি এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এই দুটো বিষয় যদি আমরা সঠিকভাবে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে কি হবে, আমাদের মুরগির সব কিছুই ভালো থাকবে, গ্রোথ ভালো হবে। ঠিক আছে, তো টেম্পারেচার হিউমিডিটির জন্য আমাদের একটা চার্ট দেওয়া আছে। ঠিক আছে, যে আমরা চার্ট দিছি এখানে, বুঝতে পারছো? যে চার্ট দিছি, এই চার্ট অনুযায়ী আমরা কি করব, মেনটেন যদি করতে পারি তাহলে ঠিক হবে। অর্থাৎ বয়স অনুযায়ী 1 থেকে 3 দিন বয়সে আমাদের তাপমাত্রা কত লাগবে, হিউমিডিটি কত লাগবে। ঠিক আছে, এখন আমরা দেখা যাচ্ছে যে 32-33 ডিগ্রি দিলাম বা 36 ডিগ্রি টেম্পারেচার দিলাম, কিন্তু হিউমিডিটি কত আছে সেটা জানি না। ঠিক আছে, তো এটার কিন্তু একটা সূত্র আছে যে তোমাদের তাপমাত্রা এবং হিউমিডিটি দুইটা মিলে আমাদের কি করতে হবে, মেনটেন করতে হবে। মনে করো যে 160 যদি রাখি তাহলে আমাদের কি হবে, বাচ্চাটা ভালো থাকবে। ঠিক আছে, এখন আমাদের যদি হিউমিডিটি অনেক সময় 70 হয়ে গেল, 70, তাহলে আমাদের টেম্পারেচার কত লাগবে, 160-এর থেকে 70 যদি দেই বাদ, কত থাকবে, 90। টেম্পারেচার আমাদের 90 হলে হবে, বুঝতে পারছো? টেম্পারেচার কত লাগবে, 90। এটা কিন্তু সেলসিয়াসে না, এটা হচ্ছে ফারেনহাইটে। ঠিক আছে, তো আমরা এটা নির্ণয় করবো কিভাবে, আমাদের যে হিউমিডিটির আছে সেটা টেম্পারেচার এবং হিউমিডিটি আছে দুইটা মিলেই আমরা কি করব, ওই 160-এর কাছাকাছি, 60-এর কাছে 60 বা 62-63 এরকম রাখলে আমাদের কি হবে, ঠিক থাকবে। এখন এটা তো আছে সেলসিয়াস, তাই না? ফারেনহাইট তো নাই, ফারেনহাইট আমরা জানবো কেমন। তো এটা যদি আমরা উল্টাই দেই, এখানে যে সুইচ আছে এখানে যে চাপ দেই, দেখা যাচ্ছে যে আমাদের কত আসলো, যে 89.6 ফারেনহাইট আছে 89.6। তাইলে আমাদের 160 মিল করতে কত লাগবে, বা 90 আছে, 160 মিল করতে কত লাগবে, 70। হিউমিডিটি 70 হলেই হবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, মেনটেন করব। যদি মেনটেন করতে পারি তাহলে আমাদের বাচ্চা ব্রিডিংয়ে সব থেকে ভালো থাকবে। ঠিক আছে, তো এভাবে 1 থেকে 3 দিন বয়সে কত লাগবে, তারপরে 4 থেকে 7 দিন বয়সে কত লাগবে, এখানে কিন্তু চার্ট কিন্তু কাছে আছে না, আছে কিন্তু, যে 160 আছে, 55 থেকে 60, ঠিক আছে, এর মধ্যেই রাখতে হবে, বুঝতে পারছো? তো দুইটার যোগফল, অর্থাৎ হিউমিডিটি প্লাস হচ্ছে তাপমাত্রা হচ্ছে ফারেনহাইটে। ঠিক আছে, তাপমাত্রা ফারেনহাইটে আমাদের কি করতে হবে, রাখতে হবে। এখন তোমাদের তাপমাত্রা আমরা কম বেশি করতে পারবো, তাই না? পারবো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক সময় এটা সব ক্ষেত্রেই এটা তোমরা করতে পারবা, সব ক্ষেত্রেই। তার কারণ কি, অনেকেই চিন্তা ভাবনা করে যে শীতকালে কীরকম হবে, গরমকালে কীরকম হবে, বর্ষাকালে কীরকম হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বর্ষাকালে ওই সময় হিউমিডিটি বেশি থাকে, তখন কী হবে, তাপমাত্রা একটু কম রাখতে হবে, তাই না? আর গরমকালে দেখা তাপমাত্রা খুবই বেশি, হিউমিডিটি কম আছে, এরকম থাকে না থাকে স্যার। তো এরকম করতে গেলে আমাদের কী করতে হবে, বোর্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে সব থেকে হিউমিডিটি কত রাখতে হবে, 60 থেকে 70% যদি রাখো এটা সব থেকে বেস্ট। 60 থেকে 70% হিউমিডিটি বেস্ট কিন্তু। ঠিক আছে, একটু এদিক ওদিক হতে পারে, যদি হিউমিডিটি কম থাকে বাড়ানো যায় কিন্তু, তাই না? এই দেখো হিউমিডিটি কিন্তু কম ছিল, 70-এর কাছাকাছি ছিল, এখন বাড়ছে কী কারণে, কিছুদিন আগে তোমরা ড্রিঙ্কারে কি দিলা, পানি দিলা, একটু পানি নাড়াচাড়া করছো, ড্রিঙ্কারে পানি আছে, হিউমিডিটি কিন্তু বাইরে গেছে। এটা বাইরে নিয়ে যায়, হিউমিডিটি 70-এর নিচে চলে আসে, বুঝতে পারছো? বোঝো নাই? তো এই যে আমাদের যে হিউমিডিটি এবং যে টেম্পারেচার আছে দুটোর যোগফল মিলেই আমরা মেনটেন করবো, বুঝতে পারছি? চারটা তোমাদের কাছে থাকবো, তোমরা এটা দিকে দেখো, জানতে পারো। তো হিউমিডিটি যদি বেশি থাকে তখন কীভাবে কমাবো, হিউমিডিটি যদি বেশি থাকে কমানোর কিন্তু সিস্টেম আছে। অর্থাৎ আমরা শেডের মধ্যে বিভিন্ন জায়গায় যে ড্রিঙ্কারে পানি দেই বা ইয়ে করি, পড়ে যায়, তাই না? পানি ফেলা যাবে না, পানি নষ্ট করা যাবে না, তাহলে হিউমিডিটি ঠিক থাকবে। আর যদি হিউমিডিটি কম থাকে তখন কী হবে, একটু স্প্রে করলে বা ইয়ে করলে হিউমিডিটি কিন্তু বাইরে যাবে। ঠিক আছে।